তার ওই কথাবার্তাতে কি এই ইঙ্গিতটা প্রবলভাবেই রয়েছে যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ খেলবে না, নাম্বার 1। এবং নাম্বার 2, যদি বাংলাদেশের পথ ধরে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে কি এই বিশ্বকাপটা আদৌ হবে? চলুন এই দুটি প্রশ্নের উত্তর একটু খোঁজা যাক। বাংলাদেশের যে দাবি টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেবার, সেটা নিয়ে তো অনেক কিছু হয়েছে, অনেক জলঘোলা হয়েছে, অনেক রকম কূটনৈতিক তৎপরতা হয়েছে। আইসিসির সঙ্গে বাংলাদেশের অনেক সেই চিঠি চালাচালি থেকে শুরু করে ভার্চুয়াল মিটিং, মুখোমুখি মিটিং, ফাইনালি গিয়ে আইসিসির বোর্ড সভায় সেই প্রস্তাবটা উত্থাপন করা হয় এবং সেইখানটাতে বাংলাদেশ মিজারেবলি আসলে হেরে যায়। আমাদের পক্ষে তো আমাদের একটা ভোট আছে, সেইটাকেও আপনি ধরবেন। আমাদের বাইরে আর ভোট পড়েছে কেবলমাত্র একটা, পাকিস্তানের। 14টা ভোট বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। এখন বাংলাদেশের একমাত্র ভোট যে পাকিস্তান দিয়েছে এটা তো আর অফিসিয়াল না। আর এই যে 14-1 যে ভোটের হিসাব বলছি সেটাও অফিসিয়াল না, আইসিসি সেটা জানায়নি। কিন্তু এগুলো জানতে কি আসলে বাকি থাকে নাকি? আর আজকে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এই মহসিন নাকভি কথাবার্তা যেভাবে বলেছেন তাতে ওইটা আরো স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানি, এটা আসলে স্পষ্ট আর কিছু নেই, পাকিস্তানি বাংলাদেশের পক্ষে আসলে ভোটটা দিয়েছে। সেটা যত না বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি এন্টি ইন্ডিয়া তাদের যে অবস্থান সেই অবস্থানের কারণে। এখন দেখুন, গত কিছুদিনে কিন্তু খবর বেরিয়েছিল যে পাকিস্তান বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপ বয়কট করে ফেলবে, পাকিস্তান তাদের ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস বন্ধ রেখেছে, এরকম কিছু খবর টবর আমরা দেখেছি না? ওগুলো হচ্ছে গৌর খবর। কিন্তু আজকে মহসিন নাকভি মিডিয়ার সঙ্গে যে কথাবার্তাগুলো বলেছেন সেইখানটাতে কিন্তু তিনি বাংলাদেশের পক্ষে খুব স্ট্রংলি দাঁড়িয়েছেন। মহসিন নাকভি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে, বাংলাদেশকে আইসিসি ফেয়ারলি ট্রিট করছে না, আইসিসির এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে দাবিটা সেই দাবিটা আইসিসি কেন মেনে নেবে না, যদি অতীতে অন্যান্য দেশের ক্ষেত্রে মেনে নেয়, পাকিস্তানের ক্ষেত্রে মেনে নিয়েছে, ভারতের ক্ষেত্রে মেনে নিয়েছে, এবং ভারতের নির্দেশ যে মেনে নেবে একটা দলের উপর, একটা দেশের উপরে চাপিয়ে দিতে পারে না, সেইটাও তিনি ভীষণ স্ট্রংলি আসলে বলেছেন। ফলে বাংলাদেশের অবস্থানের প্রতি তার পুরোপুরি সমর্থন রয়েছে। যেটা আনঅফিসিয়াল ছিল সেটা ধরেন এখন পুরোপুরি অফিসিয়ালি হয়ে গেছে, পিসিবির চেয়ারম্যান যখন এই কথাবার্তা বলেন। কিন্তু সেইটা সূত্র ধরে কি তারা টি-20 ওয়ার্ল্ড কাপ বর্জন করবে বাংলাদেশকে যদি বাদ দেওয়া হয়? এই প্রশ্নের উত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশে নেই, আমরা আইসিসি নির্দেশ মেনে করব না, আমাদের প্রধানমন্ত্রী, এটা আমরা আমাদের নির্দেশে করবো। আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো কি খেলবো না। যদি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে কি কোনো প্ল্যান বি রয়েছে কিনা, এর উত্তরে তিনি বলেছেন প্ল্যান বি, সি, ডি সবই আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আছে। এবং পাকিস্তান যদি না খেলে তাহলে তিনি এটাও বলেছেন যে আইসিসিকে হয়তো 22 নম্বর দেশ খুঁজে বের করতে হবে, যেমন বাংলাদেশকে না খেললে 21 নম্বর দেশ হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, সো পাকিস্তানে যদি না খেলে 22 নম্বর দেশকে এখানে ইনক্লুড করতে হবে। এখন শুরুতে আমি যেখান থেকে আলোচনাটা করেছিলাম যে পাকিস্তান কি বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নেবে কিনা, তারাও কি আসলে বর্জন বয়কট করবে কিনা, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে করবে না, সেই চান্স নেই। পাকিস্তান এই পরিস্থিতির সুযোগটা শুধুমাত্র নিচ্ছে। পাকিস্তান এই যে ভারত একটা বেকায়দায় পড়েছে, বাংলাদেশ যেতে চাচ্ছে না এবং সেইটাতে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তান একটু প্রেশার দিচ্ছে ভারতকে। সেই প্রেশার দেবার মাধ্যমে তারা হয়তোবা নিজেদের কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে নেবে, হয়তোবা দু একটা ট্যুর বাড়িয়ে নেবে, হয়তোবা আইসিসির কাছ থেকে টাকা পয়সা বাড়িয়ে নেবে, কিন্তু ফাইনালি গিয়ে তারা বয়কটের ঘোষণাও দিতে পারে যে না আমরা বয়কট করলাম, কিন্তু ফাইনালি গিয়ে তারা খেলবে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে তারা যদি এখন বয়কটের ঘোষণাও দেয় তাহলেও ফাইনালি গিয়ে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। এই যে বললেন যে তাদের প্রধানমন্ত্রী দেশে নাই, দেশে আসলে তারপরে সিদ্ধান্তটা তারা নেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন কোন দেশ সফরে আছে আমি জানিও না, আসলে যেই দেশেই থাকুক না কেন সেইখানে কি এই ইন্টারনেট নামক জিনিসটা কি আছে নাকি নাই? ভাই পৃথিবী এখন চলে হচ্ছে গিয়ে ইন্টারনেটের উপরে, ভার্চুয়াল মিটিং হচ্ছে সব জায়গায়। আইসিসির কয়েকদিন আগে যে মিটিং হয়েছে সেটাও ভার্চুয়াল মিটিং হয়েছে। সো পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন দেশে গিয়েছেন সেই দেশে থেকে তিনি ডিসিশন জানাতে পারছেন না, এবং তিনি দেশে আসার পরে ডিসিশন জানাবেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এটা বললেন, এবং এইটা আবার বিশ্বাস করার মতো অনেক লোকও আছে। আমার কাছে তো ভাই এই জিনিসটাই আসলে মানে হাস্যকর মনে হয় যে পাকিস্তান যদি এরকম একটা ডিসিশন নেয়, এবং তিনি নিজে মহসিন নাকভি নিজে, যিনি পিসিবির চিফ, তিনি নিজে হচ্ছে পাকিস্তান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেশের খুবই পাওয়ারফুল মন্ত্রী, তো সরকার তো তারাই।
তো সেইখানে প্রাইম মিনিস্টারকে চিফ করতে পারবে না পাকিস্তানের, এবং তার কাছ থেকে ডিসিশন নিতে পারবেন, এবং তার ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। এখনো কি ওই যে পায়ে চিঠি বেঁধে যে যোগাযোগের সিস্টেম ছিল সেই যুগ কি এখনো আছে নাকি? এখন ভাই এই যে এই জুমের যুগ, এই ইন্টারনেটের যুগ, এইখানে এই ডিসিশন নেওয়াটা কোনো ঘটনা। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তারা জাস্ট শুধুমাত্র একটু ভারতকে প্রেসারে রাখতে যাচ্ছে। বয়কটের ঘোষণা পর্যন্ত তারা দিতে পারে, কিন্তু বয়কট তারা করবে না। পাকিস্তান খেলবে শেষ পর্যন্ত, যে পাকিস্তান অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। এবং এইখানটাতে তাদের যে আর্থিক ব্যাপার, এই যে বাংলাদেশের আর্থিক ব্যাপারের কথা আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে মুহূর্তে বাংলাদেশের 500 কোটি টাকার মতো লস হয়ে যাবে। পাকিস্তানের লসটা এর চেয়ে আরো অনেক বেশি। কারণ ওই যে ভারতের যে মানে কি বলা চলে আইসিসি যে রেভিনিউ শেয়ার মডেল, সেইখানটাতে বাংলাদেশের প্রতি বছর প্রাপ্তি এই 2024 থেকে 27 সাইকেলটাতে হচ্ছে গিয়ে 4.46%। পাকিস্তানের সেই প্রাপ্তির জায়গাটা 5.75%। এবং সেইটা মানে বাংলাদেশি মুদ্রায় যদি দেখি, বাংলাদেশেরটা যেমন 330 কোটি টাকা পাবে না, বা আইসিসি না দিতে পারে অংশগ্রহণ সংক্রান্ত এই চুক্তি ভঙ্গ করার কারণে, পাকিস্তানের ক্ষেত্রে এই টাকার অঙ্কটা বাংলাদেশি টাকায় 420 কোটি টাকা। 420, 420 কোটি টাকার বেশি। সো এই টাকাটা পাকিস্তান ছেড়ে দিবে, এবং তারপরে গিয়ে যে আরো জরিমানা সবকিছু দিচ্ছে। বাংলাদেশের ক্ষতি যদি হয় 500 কোটি টাকা, পাকিস্তানের ক্ষতিটা সেটা আমার কাছে মনে হয় সেটা আরো অনেক বেশি। সেটা বাংলাদেশের মুদ্রায় ধরেন 700 কোটি, 800 কোটি, 1000 কোটি টাকাও আসলে ওই জিনিসটা হতে পারে, কারণ তাদের সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, সেগুলার ভ্যালু আসলে অনেক বেশি। ফলে বাংলাদেশের সমর্থনে তারাও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করে নেবে নিজেদেরকে, এত বড় সিদ্ধান্ত পাকিস্তান নেবে না। পাকিস্তান ভারতের সম্পর্কের জায়গায় খারাপ, অনেক খারাপ গিয়েছে, এর চেয়ে আরো অনেক খারাপ গিয়েছে, তারপরেও পাকিস্তান কিন্তু এই ক্রিকেটটা চালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশের জায়গা থেকে হ্যাঁ করতে পারতো কোন জায়গায়, যে ঠিক আছে ভারতীয় যে ক্রিকেট বিশ্বে মনোপলি আছে, অবশ্যই ভারতের মনোপলি আছে, অবশ্যই ভারত যেভাবে বলে ক্রিকেট বিশ্ব সেইভাবেই চলে, এগুলো নিয়ে তো কোনো ডাউটের জায়গাই নেই। কিন্তু সেই মনোপলি ভাঙার জন্য পাকিস্তানের পক্ষে কে থাকবে? পাকিস্তান একটা হচ্ছে গিয়ে ক্রিকেটিং নেশন, গ্রেট ক্রিকেটিং নেশন, কিন্তু এই ভারতের মনোপলি ভাঙতে হলে যেটা করা লাগবে, আরো যে দেশগুলোর সাপোর্ট লাগবে, সেই পাকিস্তানের সাপোর্টটা কোথায়? ভাই বাংলাদেশের এই জায়গাটাতে ভোটে পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এখন যদি পাকিস্তান বের হয়ে গেল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না, তো পাকিস্তানের পক্ষে কি অস্ট্রেলিয়া থাকবে, ইংল্যান্ড থাকবে? আমি বিগ থ্রি বাকি দুইটা দেশের কথা বললাম, ভারতের কথা বাদ দিয়ে দিলাম। তো ভারতের এগেনস্টে পাকিস্তান এই লড়াইটা করবে কাকে নিয়ে? বাংলাদেশকে নিয়ে। ধরেন আইসিসি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যে লড়াইটা কার সাথে করবে? বাংলাদেশ আর পাকিস্তান দ্বিপাক্ষীয় সিরিজ সারা বছর ধরে আমরা খেলতে থাকবো, প্রতি মাসে একটা করে হোম সিরিজ, একটা করে অ্যাওয়ে সিরিজ আমরা খেললাম, বছরে 12টা সিরিজ আমরা খেললাম, লাভ কি? মানি জেনারেট হবে? ক্রিকেট সার্ভাইভ করতে পারবে? সো আমার মনে হয় না। হ্যাঁ, এখন যদি এরকম হতো যে না ভারতের এইটার বিপক্ষে আরো অনেকগুলো দেশ রয়েছে, তলে তলে কাজ হচ্ছে, ফলে পাকিস্তান এইখানে একটা সুবিধা পেয়েছে, বাংলাদেশ যেহেতু উইথড্র করেছে, একই সঙ্গে আমি জানি যে অস্ট্রেলিয়াকে চাইলে পাওয়া যাবে, সাউথ আফ্রিকাকে পাওয়া যাবে, ধরেন হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের একটাকে পাওয়া যাবে, ধরেন হচ্ছে গিয়ে এরকম এই সদস্য যে সহযোগী সদস্য দেশগুলোর অনেকগুলো পাওয়া যাবে, ফলে আমরা ওই থ্রেডটা করতে পারি যে ভারতীয় যে মনোপলি ক্রিকেটে সেটা আমরা ভেঙে দেবো। এটা পারার মতো অবস্থায় পাকিস্তান নাই। সো পাকিস্তান ওইটা করবে না আমার আন্ডারস্ট্যান্ডিং। আর ওয়ার্ল্ড কাপ নাম্বার 2 যে কোয়েশ্চেন, ওয়ার্ল্ড কাপ বন্ধ হওয়া, পাকিস্তান যদি নিজেদের উইথড্র করেও নেয়, ওয়ার্ল্ড কাপ বন্ধ হবে না, অনেক লস হবে, ফিনান্সিয়ালি অনেক লস হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভ্যালু অনেক। কিন্তু একই সঙ্গে এটা তো ভারতেরও ইগোর জায়গাটা থাকবে, আইসিসির ইগোর জায়গাটা থাকবে, অনেক লস তারা দিয়েও এই টুর্নামেন্ট তারা ঠিকই তখনও চালাবে। এবং সেই চালানোতে এই যে বাংলাদেশকে জরিমানা, পাকিস্তানকে জরিমানা, সেগুলো করে যে অনেক লস হবে, তার তো আবার অনেকখানি রিকভারও হয়ে যাবে, মানে আমার নর্মাল আন্ডারস্ট্যান্ডিং সেটা বলে। সো যেই দুইটা জায়গার প্রশ্নের যে জায়গা, যে পাকিস্তান বাংলাদেশকে মানে প্রথমত বাংলাদেশের প্রতি পাকিস্তানের সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টটা যতটা বাংলাদেশের প্রতি, এই যে বাংলাদেশের প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অন্য দেশ সুবিধা পেলে বাংলাদেশ কেন পাবে না, বাংলাদেশ অবশ্যই একটা বড় স্টেক হোল্ডার, বাংলাদেশকে যে কোনো মূল্যে বিশ্বকাপ খেলতে, এগুলো হচ্ছে গিয়ে মুখের মধুর কথা। আসল কথা হচ্ছে গিয়ে ভারত বিরোধিতা। ভারতের বিপক্ষে এটা বাংলাদেশ না হয়ে, আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি উগান্ডা হয়, যদি নাইজার হয়, যদি মঙ্গোলিয়া হয়, যদি হাইতি হয়, যদি কঙ্গো হয়, যেই দেশই দাঁড়াতো সেই দেশকেই পাকিস্তান সাপোর্ট করতো। কিন্তু সেই সাপোর্টটার নাম্বার 1 যে কোয়েশ্চেন, সাপোর্টটাতে কি পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে নিজেদেরও বয়কট করে নেবে, বয়কট করবে বাংলাদেশ যদি না খেলে? আমার উত্তর হচ্ছে না, এই চান্স আসলে নট মোর দেন 2%, বড় জোর 2%। আর যদি সেই 2%টাকে সত্যি করে পাকিস্তান উইথড্র করে নেয় টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তাহলে কি বিশ্বকাপ হবে? সেই চান্স আসলে মানে বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে? বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়ার চান্স সেই ক্ষেত্রে 0.2%।
ফলে এই ২ টার কোনোটাই আসলে হবে না। যেটা হয়েছে যে এই নাটকটা হয়তোবা পাকিস্তান আরো একটু টেনে নিয়ে যাবে তাদের নিজেদের কোনো স্বার্থের জন্য, তাদের নিজেদের কোনো ফায়দার জন্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব একটা সুখবর যে না, বাংলাদেশ পাকিস্তান ২ দলের কাছে ২ দলই যদি এখন সরে যায় তাদের কাছে নতি